আল্লাহ আমাদেরকে ডেকে কয়, ইয়া আইয়ুহাল্লাযীনা আমানু, হে ঈমানদারেরা, কুতিবা আলাইকুমুস সিয়াম, তোমাদের উপরে দীর্ঘ 1 মাস রমজানের রোজা তোমাদের উপরে ফরজ করা হয়েছে। কামা কুতিবা আলাল্লাযীনা মিন ক্বাবলিকুম, যেমন করে ফরজ করা হয়েছিল তোমাদের পূর্ববর্তী উম্মত যারা, তাদের উপরে। লাআল্লাকুম তাত্তাকুন, আর এই ফরজ করার উদ্দেশ্য হলো তোমাদের অন্তরে, তোমাদের মনে যেন আল্লাহর ভয় পয়দা হয়। বলেন সুবহানাল্লাহ। এই রমজান মাস এটা একেবারে শাহরুল মুবারাক, এটা হচ্ছে বরকতময় একটা মাস, মাসটাই বরকতময়। নবীজি রজব মাস আসলেই প্রস্তুতি শুরু করে দিতেন। রজব হচ্ছে রমজানের 2 মাস আগের মাস, রজব, শাবান, এরপর হলো রমজান। রজব মাসেই প্রস্তুতি সম্পন্ন। ভাইয়ের রোজাটা এটা কি নফল না ফরজ? আল্লাহ যে কি আল্লাহ, সুবহানাল্লাহ সুবহানাল্লাহ সুবহানাল্লাহ, আল্লাহ যে কি আল্লাহ আপনি এটা বুঝতে পারবেন না। আল্লাহর দূরদর্শিতা, আল্লাহ যে কত বড় জ্ঞানের আধার, তিনি আহকামুল হাকিম। বান্দারে সামান্য একটু বুদ্ধি দিছে, হ্যাঁ, একেবারে সামান্য, কম, একেবারে কম। উতুতুল ইলমা কালিল ইল্লা কালিলা, একেবারে যে এল থেকে সামান্য একটু কালিল, কালিল মানে একবারে কম, সোয়াই নেও নাকি ফোসা দিয়া এর দূরে ফাইয়া আমরা তারা দেখেন কি করে দেখেন, চা স্টল গেলে এবার আর আওয়াজে আর কেউ কথা কইতে পারে না, এবার পুরাটা দহন দিয়া হালায় কতক্ষণের ভিতরে। এবার আলাপে মনে হয় যেন এবারের মতো বুঝুন নেই, দুনিয়াতে আর নাই। আজ সামান্য একটু জ্ঞান দিছে আপনারা, এটা হলে আপনি এরকম করেন। আল্লাহ কি কয় শুনেন, আল্লাহর বুদ্ধি দেখেন, আল্লাহ মানুষকে কিভাবে প্র্যাকটিসিং মুসলিম যেন আপনি যেন আমলদারি একজন মুসলমান হইতে পারেন। এই জন্য রোজারে আল্লাহ ডাইরেক্ট ফরজ করলে ফালবো। আল্লাহ কিন্তু ডাইরেক্ট রোজা ফরজ করছে না, আল্লাহ রোজা ফরজ করছে 4 ভাগে। কয় ভাগে? আমার কথা কেন, কয় ভাগে? 1 নম্বরে সর্বপ্রথম যখন দিন আসলো তখন আইয়ামে 20, এই যে মাসের ভিতরে 3 দিন রোজা, এটা উৎসাহিত করলেন, ফরজ না। কইছে মাসে 3 দিন রোজা রাখলে তোমরা রাখতে পারো। কোনটা? 13, 14, 15। এটা দেখো আইয়ামে 20, মাসের মাঝামাঝি বেজুর রাইতের রোজা। এই আইয়ামে 20 3টা রোজা, এটা প্রথমে উৎসাহিত করা হয়েছে। কেউ যদি থাহ না থাকলেও কোনো কর্তব্য নাই, এটা কোনো জোরাজুরির বিষয় না। তো নবীজির মুখেতে এর কথা শুনলে আপনার সাহাবারা পাগল হয়ে যেত গা। আর আমরা হুজুরে যদি কয় ফরজ নামাজ না পড়লে খবর আছে, এরপর আমরা তারা পাগল হয় না। এই প্যান্ডেলটার ভিতরে এখন অনেক লোক আছে যারা আসার নামাজ পড়ছেন না, ফরনের কোনো নিয়ত নাই। আর ফজর তো আগে বাইক ঘোষণা দিয়ে রাখছেন, আর যখন মাহফিল শেষ করে হুতাম, যদি ঘুম ভাঙ্গে গড় হেবিডির যে ধমক দিয়া রাখছে, সুইটটাই উডনের আগে বিড়ি কুললই আরেক বাইক গেছে গা, যেন আওয়াজে ঘুম না ভাঙে। খাইছ খারাপ তো কথায় কথা শুরু করে আলায় ধর। আমি একবার জেলখানাত দিয়া টের পাইছি ফিডা কারে নগর পর্যন্ত নেওয়ান লাগছে না, খালি জেলখানাত। খানার ভিতরে যখন গিরা ফাতার এমনি খিস্তে আছে টন্ন 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 করে, তখন বুঝছি যে হাজত জেলখানা কি জিনিস, খানাত। এরপরে তো জেলখানার যে কি কেয়ামত। এখন শখ কইরা বাংলাদেশও যে আমি 10 বছর জেলখানাত ছিলাম, মনটাত খুব শখ, আবার যদি 2টা বছর থাকতে হইতাম। এইরকম কোনো লোক আমি এই পৃথিবীতে পাইছি না। ওখানে আমরা বাসা কুমিল্লা শহরে, তো বড় জেলখানার কাছে। অনেকে চাইতো এইটার ভিতরে নিয়ে আমি আসলাম, কিন্তু এইটার ভিতরে আবার যাইতাম চাই, এরকম লোক একজনও নাই। ঠিক কিনা কন? সাধারণ দুনিয়ার একটা জেলখানা, এটা শাস্তি দিলে কি না দিলে কি হবেই বা কি, এটার ভিতরে একবার কেউ গেলে জীবনে আর কেউ যাইতে চায় না। জাহান্নামের সম্পর্কে যদি আপনি জানতেন, তাহলে আপনি পিটাইয়াও একটা গুনাহ আপনাকে করানো যাইতো না, কারণ আপনি করতেন না। কারণ আপনি যদি এটার ভয়াবহতা জানতেন। আল্লাহ যেন মাফ করে, সবাই কোন আমিন। আল্লাহ তাবারক ওয়া তাআলা সর্বোচ্চ যে নিয়ামত দান করেছেন আমাদেরকে, এটার নাম হচ্ছে কোরআনুল কারীম। এই কোরআনের ভিতরে 114টা সূরা আছে।
এই সূরাগুলোর ভিতরে সবচেয়ে বড় যে সূরা, এই সূরাটার নাম হচ্ছে সূরা বাকারা। 286টা আয়াত, 40টা রুকু। এই 286 আয়াত বিশিষ্ট, 40 রুকু বিশিষ্ট যে সূরা বাকারা, এটা একটা গুরুত্বপূর্ণ সূরা। এটার ভিতরে অনেকগুলো ফরজ বিধান আল্লাহ তাবারক ওয়া তাআলা উল্লেখ করেছেন। এখানে আমি আপনাদের সামনে যে আয়াতটা তেলাওয়াত করেছি আপনারা সবাই খেয়াল করে শুনেছেন। আল্লাহ তাবারক ওয়া তাআলা কোরআনুল কারীমের 183 নম্বর আয়াতে আল্লাহ ওয়াজ করেছেন। আমি সেখান থেকে তেলাওয়াত করেছি সূরা বাকারা। তো এই 183 নম্বর আয়াতে যেমন একটা বিধানের কথা উল্লেখ করেছেন, এমন করে পুরা কোরআন শরীফটার ভিতরে 500 আয়াত দিয়েছেন। এগুলাকে বলে আহকামুল কোরআন, কোরআনের বিধিবিধান। এরকম আয়াত আছে 500। কয়শো? সবাই একটু কথা বলি। আপনি বসেন ভাইয়া, বসেন বসেন। আপনি যেমন দাঁড়াই থাকলে যে ক্ষতি, এইটাকে আমি কইয়া দেওয়ান লাগবো। কয়শো? 500 আয়াত আছে বিধিবিধানে। কীরকম? খুব খেয়াল করেন। করো, কইর না। ধরো, ধৈর না। খাও, খাইও না। যাও, যাইও না। এরকম আয়াত আছে কয়শো? 500। এই 500 আয়াতের ভিতরে সর্বপ্রথম যে আয়াতটা দিয়ে অন্য আয়াতগুলো আপনার উপরে কার্যকর হয়েছে, এটার নাম হইল, নবীজিকে জানিয়ে দিয়েছেন আল্লাহ, কৌলু লা ইলাহা ইল্লাল্লাহ। এইটার কারণে বাকিগুলো আমাদের উপরে দায়িত্ব, আনাইলে দায়িত্ব ছিল না। আমরা বললাম লা ইলাহা, সবাই পড়েন লা ইলাহা মুহাম্মাদুর, এটা পড়ে ফেললাম আমরা। এখন ওভারঅল আমরা সবাই হয়ে গেছি মুসলিম। আমাদের মূল পরিচয় হলো আমরা মুসলমান। এই যে আমারে বলে মুশতাক ফৈজি পীর সাহেব, ওনারে বলে ইমাম সাহেব, ওনারে বলে ওনারে বলে হাজি সাহেব, মেম্বার সাহেব, এইগুলো হইল আমাদের বাহ্যিক পরিচয়। মাসুম বিল্লাহ মাদানী সাহেব, উমর ফারুক সাহেব, এগুলো হইল আমাদের বাহ্যিক নাম। বিভিন্ন গোষ্ঠী, বংশ, ভূঁইয়া, চৌধুরী, সরকার, খনকার, পেশকার, স্বর্ণকার, দফাদার, চকিদার, নিয়াজি, পাটোয়ারি, বকাউল, বিভিন্ন ধরনের এই যে বংশ, এগুলো হলো পরিচয়ের জন্য, চিনার জন্য। আমি যে পীর সাহেব বলে মুশতাক ফৈজি বললে আপনারা চিনতে একটু কষ্ট হয়। তো যদি বলে মুশতাক ফৈজি পীর সাহেব, ও হুজুরে, তখন এটা চিনতে সহজ হয়। আপনি ঘুরে বসেন, দেখেন, তখন এটা বুঝতে সহজ হয়। এই জন্য আল্লাহ তাবারক ওয়া তাআলা আমাদের আইডেন্টিটি, আমাদের মূল পরিচয় হলো ইন্নানি মিনাল মুসলিম, আমরা মুসলমান। এটা হলো আমাদের মূল পরিচয়, ঠিক কিনা বলেন? এখন আপনি মুসলমান হওয়ার কারণে আপনার উপরে কিছু কাজ করা ফরজ, কিছু কাজ করা হারাম, কিছু কাজ করা জায়েজ, কিছু কাজ করা না জায়েজ, কিছু কাজ করা কবিরা, কিছু কাজ করা সাগীরা। এইরকম কাজগুলো নির্ধারণ করে দিয়েছেন। জায়েজের ভিতরে সবচেয়ে উত্তম কাজ হলো ফরজ, আর না জায়েজের ভিতরে সবচেয়ে নিকৃষ্ট হইল হারাম। এই হারামের ভিতরে আবার সবচেয়ে বেশি নিকৃষ্ট হচ্ছে শিরক করা, আল্লাহর সাথে কাউকে অংশ দেওয়া। এটা হলো হারামের ভিতরে জঘন্য। এটা কোরআনুল কারীমে সূরা লোকমানের ভিতরে আল্লাহ তাবারক ওয়া তাআলা ওয়াজ করেছেন। লোকমান হাকিম তিনি ওনার ছেলেকে একদিন ডেকে বললেন, ইয়া বুনাইয়া, ও আমার আদরের সন্তান, লা তুশরিক বিল্লাহ, আল্লাহর সাথে কাউকে শরিক করবা না। ইন্না শিরকা লা যুলমুন আযীম, শিরক সবচেয়ে বড় গুনাহ। নাউজুবিল্লাহ বলবেন না? জোরে বলেন নাউজুবিল্লাহ। মুসলমান মন দিয়ে শুনো রে ভাই, এই যে ফরজ হারাম, জায়েজ না জায়েজ, কবিরা সগীরা, যত বিধান আল্লাহ দিয়েছেন,
সবগুলার আল্লাহ বিনিময় রেখে দিয়েছেন। আপনি আল্লাহর দেয়া বিধানগুলো যদি পালন করবেন, নিষেধগুলো যদি ছেড়ে দেবেন, আল্লাহ তাবারক ওয়া তাআলা আপনার জন্য বিনিময় রেজাল্ট রেখে দিয়েছেন। আপনার বিনিময় হলো জান্নাত। বলেন সুবহানাল্লাহ। জান্নাত। আপনি যদি বিশ্বাস করেন যে জান্নাত একটা জিনিস আছে, এই জান্নাতটার যে কি মর্যাদা, কি সম্মান, কি দাম, কি আরামদায়ক, এটা আপনার জানার জন্য একটা আগ্রহ সৃষ্টি হবে। আবার আপনি যদি এই কবিরা সগীরা সব শিরক বিদআত গুনাহ করতে থাকেন, এটার রেজাল্ট হিসাবে যে আল্লাহ জাহান্নাম দেবেন, এটার যে কি ভয়াবহ পরিণতি আপনি যদি জানতেন, তাহলে আপনি গুনার কাছেও যাইতেন না। গুনার কাছে আপনার পিটাইয়া নেওয়া যাইত না যে ভাইও আমি একবার জেলখানা দিয়া টের পাইছি ফিডা কারে কয়। আগর পর্যন্ত নেওয়ান লাগছে না, খালি জেলখানা। থানার ভিতরে যখন গিরা ফাতার এমনি খিস্তে আছে টন্ন 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 করে, তখনই বুঝছি যে হাজত জেলখানা কি জিনিস, খানাত। এরপরে তো জেলখানার যে কি কেয়ামত। এখন শখ কইরা বাংলাদেশও যে আমি 10 বছর জেলখানাত ছিলাম, মনটাত খুব শখ, আবার যদি 2টা বছর থাকি আইতাম। এইরকম কোনো লোক আমি এই পৃথিবীতে পাইছি না। ওখানে আমরা বাসা কুমিল্লা শহরে তো বড় জেলখানার কাছে, অনেকে চাইতো এইটার ভিতরে নিয়ে আমি আসলাম, কিন্তু এইটার ভিতরে আবার যাইতাম চাই, এরকম লোক একজনও নাই। ঠিক কিনা কন? সাধারণ দুনিয়ার একটা জেলখানা, এটা শাস্তি দিলে কি না দিলে কি হবেই বা কি, এটার ভিতরে একবার কেউ গেলে জীবনে আর কেউ যাইতে চায় না। জাহান্নামের সম্পর্কে যদি আপনি জানতেন, তাহলে আপনি পিটাইয়াও একটা গুনাহ আপনাকে করানো যাইতো না, কারণ আপনি করতেন না। কারণ আপনি যদি এটার ভয়াবহতা জানতেন। আল্লাহ যেন মাফ করে। সবাই কোন আমিন। বন্ধুরা আমার, ভাইরা আমার, এই জন্য আমার আল্লাহ তাবারক ওয়া তাআলা এই 30 পারা কোরআন দিলেন বোঝার জন্য, জানার জন্য, মানার জন্য। অবন্ধু লম্বা সময় না, গভীর মনোযোগ, কান পেতে শুনো। আল্লাহ তাবারক ওয়া তাআলা যেই সূরাটার ভিতরে 286টা আয়াত দিয়েছেন, 40টা রুকু দিয়েছেন, 183 নাম্বার আয়াতে যেখানে আল্লাহ ওয়াজ করে দিলেন কোরআনে ঢোকার আগে আবার মারদুদ শয়তান থেকে ফানাহ চাই, যিনি রহমান, যিনি রাহিম, তার নামে চলেন। সবাই আবার শুরু করি, সবাই পড়েন আউযু বিল্লাহি মিনাশ শাইতানির রাজিম। বিসমিল্লাহির রাহমানির রাহিম। ইয়া আইয়ুহাল্লাযীনা আমানু কুতিবা আলাইকুমুস সিয়াম কামা কুতিবা আলাল্লাযীনা মিন ক্বাবলিকুম লাআল্লাকুম তাত্তাকুন। এবার আমরা যারা ওই যে লা ইলাহা ইল্লাল্লাহ মুহাম্মাদুর রাসূলুল্লাহ, আমরা এই কথা পড়ে যারা মুমিন হয়ে গেলাম, ইমানদার হয়ে গেলাম, আল্লাহ আমাদেরকে ডেকে কয় ইয়া আইয়ুহাল্লাযীনা আমানু, হে ইমানদারেরা, কুতিবা আলাইকুমুস সিয়াম, তোমাদের উপরে দীর্ঘ 1 মাস রমজানের রোজা তোমাদের উপরে ফরজ করা হয়েছে। কামা কুতিবা আলাল্লাযীনা মিন ক্বাবলিকুম, যেমন করে ফরজ করা হয়েছিল তোমাদের পূর্ববর্তী উম্মত যারা, তাদের উপরে। লাআল্লাকুম তাত্তাকুন, আর এই ফরজ করার উদ্দেশ্য হলো তোমাদের অন্তরে, তোমাদের মনে যেন আল্লাহর ভয় পয়দা হয়। বলেন সুবহানাল্লাহ। এই রমজান মাস এটা একেবারে শাহরুল মুবারাক, এটা হচ্ছে বরকতময় একটা মাস। মাসটাই বরকতময়। নবীজি রজব মাস আসলেই প্রস্তুতি শুরু করে দিতেন। রজব হচ্ছে রমজানের 2 মাস আগের মাস।
রজব, শাবান, এরপরে হলো রমজান। রজব মাসেই প্রস্তুতি সম্পন্ন। ভাই মোবাইলটা বন্ধ করতে বলছিলাম, কথা শুনতে হবে তো। আপনাকে আমার একবার বলতে গেলে সবার মাঝেই একবার কথাটা চলে যায়, কেন বিরক্ত করেন? আমি যেন আর একবারও বলা না লাগে। আমিন কর, খুব খেয়াল। হ্যাঁ, তাহলে রমজানের রোজাটা এটা কি নফল না ফরজ? আল্লাহ যে কি আল্লাহ, সুবাহান আল্লাহ, সুবাহান আল্লাহ, সুবাহান আল্লাহ। আল্লাহ যে কি আল্লাহ আপনি এটা বুঝতে পারবেন না। আল্লাহর দূরদর্শিতা, আল্লাহ যে কত বড় জ্ঞানের আধার, তিনি হাকামুল হাকিম। বান্দারে সামান্য একটু বুদ্ধি দিছে, হ্যাঁ, একেবারে সামান্য, কম, একেবারে কম। উতুতুল ইলমা কালিল ইল্লা কালিলা, একেবারে যে এল থেকে সামান্য একটু কালিল, কালিল মানে একবার কম, সোয়াই নেও নাকি ফোসা দিয়া এর দূরে ফাইয়া আমরা তারা দেখেন কি করে দেখেন। চা স্টল গেলে এবার আর আওয়াজে আর কেউ কথা কইতে পারে না, এবার পুরাটা দহন দিয়া হালায় কতক্ষণের ভিতরে। এবার আলাপে মনে হয় যেন এবারের মতো বুঝুন নেই, দুনিয়াতে আর নাই। আজ সামান্য একটু জ্ঞান দিছে আপনারা, এটা হলে আপনি এরকম করেন। আল্লাহ কি কয় শুনেন, আল্লাহর বুদ্ধি দেখেন। আল্লাহ মানুষকে কিভাবে প্র্যাকটিসিং মুসলিম, যেন আপনি যেন আমলদারি একজন মুসলমান হইতে পারেন। এই জন্য রোজারে আল্লাহ ডাইরেক্ট ফরজ করলে পারবে। আল্লাহ কিন্তু ডাইরেক্ট রোজা ফরজ করছে না। আল্লাহ রোজা ফরজ করছে 4 ভাগে। কয় ভাগে? আমার কথা কেন, কয় ভাগে? 1 নম্বরে সর্বপ্রথম যখন দিন আসলো তখন আইয়ামে 20, এই যে মাসের ভিতরে 3 দিন রোজা, এটা উৎসাহিত করলেন, ফরজ না। কইছে মাসে 3 দিন রোজা রাখলে তোমরা রাখতে পারো। কোনটা? 13, 14, 15। এটা দেখো আইয়ামে 20, মাসের মাঝামাঝি বেজুর রাইতের রোজা। এই আইয়ামে 20 3টা রোজা, এটা প্রথমে উৎসাহিত করা হয়েছে। কেউ যদি থাহ, না থাকলেও কোনো কর্তব্য নাই, এটা কোনো জোরাজুরির বিষয় না। তো নবীজির মুখেতে এর কথা শুনলে আপনার সাহাবারা পাগল হয়ে যেত না। আর আমরা হুজুরে যদি কয় ফরজ নামাজ না পড়লে খবর আছে, এরপর আমরা তারা পাগল হয় না। এই প্যান্ডেলটার ভিতরে এখন অনেক লোক আছে যারা আসার নামাজ পড়ছেন না, ফরনের কোনো নিয়ত নাই। আর ফজর তো আগে বাদ ঘোষণা দিয়ে রাখছেন, আর যখন মাহফিল শেষ করে হুতাম, যদি ঘুম ভাঙ্গে গড় হেবিডির যে একটু ধমক দিয়া রাখছে, সুইটটাই উডনের আগে বিড়ি কুলোলই আরেক বাইত গেছে গা, যেন আওয়াজে ঘুম না ভাঙে। খাইছ খারাপ তো, কথায় কথা শুরু করে আলায় তো। মুসলমান, তাইলে রমজানের রোজা আল্লাহ ফরজ করেছেন, রোজাটারে ফরজ করছে 4 ভাবে। প্রথমে উৎসাহিত করেছেন, তোমরা আইয়ামে 20 রোজা পারলে রাখো। নবীজির দূর কথার পরে সাহাবায়ে কেরাম পাগলের মতো মাসে 3টা করে রোজা রাখতো। নবী কইছে রাখলে রাখো, না রাখলে নাই, রাখলে ভালো, না রাখলেও গোনা নাই। এরপরও সাহাবারা পাগলের মতো রাখছে। নবীরে তারা এমনে মানছে বইলাই তারা যুদ্ধের ময়দানে জীবন দিতে পারছে, ঠিক কিনা? মানাটা ছিল অন্যরকম। নবীজি একদিন মসজিদের ভিতরে খুতবা দিচ্ছেন। খুতবার সময় তিনি শুনলেন ভিতরে কে জানি কথা কয়। নবী বিরক্ত হয়ে চুপ বসো, বিরক্ত হইয়া বলছেন। এখন যে লোক কথা বলছে তুই করার পরে সেখানে জায়গায় চুপ মেরে গেছে। খুতবা হইছে, নামাজ হইছে, দোয়া হইছে, সবাই বের হয়ে গিয়া দেখে রাস্তার উপরে একবার বাজারের কান্দের নিচে হাত দিয়া গালে আর কানে মাথায় মিলে আত্রা দিয়ে আপনি ঘুমাইবেন। আপনি সিট হইয়া ফাল দিয়া ঘুমের তো উডন, এটা সম্পূর্ণ নিষেধ। নবীজি সুন্নাতেও নিষেধ, মেডিকেল সায়েন্সেও নিষেধ। আপনি সিট হইয়া হত্যা হইছেন, আতকে আপনি ফাল দিয়ে উঠছেন, যে কোনো সময় আপনার কোমর ধরে যেতে পারে, আপনার ব্যথা শুরু। এই কোমরের ধরা আপনার জীবনে আর বালা না হইতে পারে। কিন্তু আপনি কাইতুইয়া শুইবেন, কাইতুইয়া হাতে বর দিয়া আস্তে করে উঠবেন, কোনোদিন আপনার কোমরের ধরা হবে না। উঠটা সেরা আপনি প্রথমে এই চোখ দুইটারে কষালবেন। কষাইলা চোখের ভিতরে যে আপনার ময়লা জমছে, ঘুমের কারণে ঝাপসা হয়ে গেছে, আপনি কষাইলা তারপরে চোখটা পরিষ্কার হয়ে সারলে
তারপরে আস্তে করে নামবেন, নাইমা সেরা ডাইন ফাওয়ে স্যান্ডেল ফাও দিয়া, বাম ফাওয়ে স্যান্ডেল ফাও দিয়া, এরপরে আপনি আলহামদুলিল্লাহ হিল্লাযী আহইয়ানা বাদামা আমাতানা ওয়া ইলাইহিন নুশুর। দেখছেন এই ছোট বাচ্চা, থ্যাংক ইউ, আহলান সাহলান মারহাবা, হায়াকাল্লাহ জাযাকাল্লাহ। মাদানী হুজুরে এটা তো নাম করে লাইছে না, এটা কারফু। তোমার আব্বার নাম কি দা? আরে তোমার আব্বার নাম কি? হ্যাঁ, তা একজনের উমর ফারুক, একজনের মাদানী, তাহলে দুইজনের ফুট বানান দেবো। আরে বুঝছি তো, এটার কথা তো শিখাইছি না আপনি, যেটারে শিখাইছি এটার কথা না কই, কথার দরকার। আপনি একটু ধৈর্য ধরে মার হাবা পান। এবারে আবার আমার লগে খাতির বালা, আমি জিগাইলে এবারে কই আল্লাহ লগে মার হাবা কয় না। হ্যাঁ, বাসুমিল্লা মাদানি, মার্শাল্লাহ। দেখছে কাডা কেউ চক খাইয়া মন কাড়া বানায় না, এটা উড়ে চক খাই, ঠিক নি রে? মার হাবা কয় না।